তুমি বসো, ক্যামেরা নামো, এই করো সেই করো, এটা ভদ্র পরিবারের সন্তানদের কাজ না। টাঙ্গাইলের মানুষ হচ্ছে আমরা সবাই ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বল? ডিসেন্ট ম্যানারকে ফলো করো, মেহেরবানি করে কোনো সাউন্ড করবেন না। আমিও ভদ্র মানুষ, আপনারাও ভদ্র মানুষ, কথা ঠিক আছে যুবক ভাইরা? ডিসেন্ট ম্যানারকে ফলো করবেন, কি আওয়াজ করবেন না। এরকম যুব সংঘ আমরা প্রত্যেকটা এলাকায় এলাকায় চাই, যারা মমতাজের গান বাদ দিয়ে তাফসীর প্রোগ্রামের আয়োজন করবেন। এরকম যুবক প্রত্যেকটা এলাকায় থাকলে মাদক থাকবে না, নেশা থাকবে না, প্রত্যেকটা যুবক তরের নূরে আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলা? আর আপনারা যখন কথা বলবেন, যেহেতু আমরা মুসলিম ঘরের সন্তান, আমাদের কথা কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো আমাদের কথা হবে, ঠিক কিনা? সাউন্ড ঠিকঠাক রাখবেন, বিড়ালের মতো ম্যান 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 করা যাবে না। আমরা কি কাউকে ভয় পাই? কোন দলকে আমরা ভয় পাই? কোন মতকে আমরা ভয় পাই? আমরা ভয় পাই এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলে তিনি কে? আওয়াজ রাখবেন বাঘের বাচ্চার মতো। তো আমার যুবক ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? মেবি 90% বেশি আজকে যুবকরাই মাহফিলে এসেছে। আমার প্রোগ্রামে যুবক ভাইয়েরা বেশি আসে, কারণ আমি যুবকদেরকে একটু বুঝি ভালো, ওরাও আমার কথার ধাঁচটা একটু বোঝে ভালো। তবে তোমাদের কথা বলতে বলতে আমার ক্যারিয়ার লাল বাতি জ্বলে গেছে, কারণ বেশিরভাগ হুজুররা আজকে আমার বিপক্ষে অবস্থান নিয়েছে। আমি যুবকদের কিনে কথা বেশি বলি কেন, আর যুবকরা আমার এমনি ধাপড়ায় ধরে কেন, কেউ সহ্য করতে পারে না। কিছু কিছু যুবক এমনি এমনি আমার ধরে, দেখেন আমার হাত কেটে গেছে, এই যে পুরো হাত কেটে গেছে। নারায়ণগঞ্জে গেছিলাম, শামীম ওসমান সাহেবের এলাকা, ছেলে পেলে এমন একটা অবস্থা খুবই খারাপ। তো এটা তো হিংসা করে কোনো লাভ নাই। অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, আল্লাহ যারে চায় তারে সম্মান দান করে, যাকে চায় তাকে লাঞ্ছিত করে। সব ক্ষমতা কার হাতে? আপনি হিংসা করে আমার 2 পয়সা সম্মান কমাইতে পারবেন? বলেন 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 বলেন, কেউ পারবে না। এই দেখেন আমাদের আজহারী সাহেব, যত বেশি হিংসা ওনাকে নিয়ে করা হয়েছে, তার সম্মান আল্লাহ আরো বেশি আকাশচুম্বী করে দিয়েছে, ঠিক কিনা বলা? হিংসা করে 2 পয়সা কোনো লাভ হয় না। আমি যখন শুরুতে কাজ শুরু করেছিলাম, যুবক ভাইয়েরা, আমার পরিচয় টুকরো যুবক ভাইয়েরা, যখন দেখতাম আমার বিরুদ্ধে কন্টেন্ট ফেসবুকে, মনটা খুবই খারাপ হতো। আর আমার আব্বা একটু নরম মানুষ, ফেসবুকে এইসব দেখলে সহ্য করতে পারতো না। এসে বলতো, আব্বা তোমার ওয়াজ করতে হবে না, তুমি বাসায় থাকো, তোমার কি লাগবে আমি তোমার এনে খাওয়াবো। আমার আব্বার বক্তব্য ছিল এরকম। বাট এখন যত আমার বিরুদ্ধে মন্তব্য দেখি, যত কন্টেন্ট দেখি, মনে একটা জায়গায় শান্তি লাগে, যে ওর মন্তব্য আমার গন্তব্য কখনোই ঠেকাতে পারবে না। তুমি তো খেলো ফেসবুকের কমেন্টে, মিয়া কমেন্ট করতে কোনো যোগ্যতা লাগে না, মানে হাজার মানুষের সামনে যোগ্যতা দিয়ে কথা বলতে হয়, ঠিক কিনা বলো যুবক ভাই? অতএব উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, এইসব নিয়ে ভাবার কোনো টাইম নাই। আমাদের উড়াল হচ্ছে আকাশের চাঁদ অব্দি, আকাশের তারা অব্দি আমাদের উড়াল। কে কি বললো দেখতে গেলে আমরা পিছিয়ে যাব। অতএব যুবক ভাইয়েরা, আমাকে ভাল লাগুক কিংবা না লাগুক, যাকে তোমার ভাল লাগে তাকেই তুমি শুনবা, বাট এক আলেমের পক্ষ নিয়ে আর এক আলেমকে গালিগালাজ করা যাবে না। রাজি আছেন? টাঙ্গাইলের ইনশাআল্লাহ তো আস্তে কইতে পারে না, সবাই একটা কাশি দেন, এবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়েন আমিন। আচ্ছা, মা বোনরা কি এই যে এই পাশে, এখানে কোনো প্রজেক্টর মা বোনরা দেখতে পাচ্ছে? আচ্ছা, প্রত্যেকটা মা বোনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। জোরে সোরে আমিন বলতে হবে যুবক ভাইরা। আচ্ছা, মেয়েরা যদি শুধরে যায়, যুব সমাজ কোনো অন্যায় জেনা করতে পারবে?